আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, উভয়কে বলো কুরবানি করার জন্য। দুইজনেই কুরবানি করছেন, কিন্তু সেই কুরবানির মধ্যে কোনো বস্তুকে নির্ধারণ করা হয়নি, কোনো প্রাণীকে নির্ধারণ করা হয়নি। শুধু এতটুকু বলা হয়েছে, যে দিল থেকে আমার জন্য কুরবানি করবে আল্লাহ তার কুরবানি কবুল করাবেন। যে দিল থেকে আল্লাহর জন্য কুরবানি করবে তার কুরবানি কবুল করা হবে। তা হাবিলও কুরবানি করলো, কাবিলও কুরবানি করলো, লেকিন দুই কুরবানির ভিতরে পার্থক্য হচ্ছে, হাবিল আনন্দের সাথে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে, তার বিধানের প্রতি ঈমান রেখে, সম্মান জানিয়ে একটা হৃষ্টপুষ্ট পশু কুরবানি দিল। আর অন্যদিকে কাবিল, সেও কুরবানি দিছে, কিন্তু কোন বিষয়টাকে মাথায় রেখে, যে কোনো মূল্যে হোক, আমি যদি পাস নাও করি আমি এটা ছিনাই নিব। অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে আল্লাহর শরিয়াকে, বিধানকে অনীহার সাথে গ্রহণ করে সে আল্লাহর জন্য কিছু খড়কুটা, ময়লা আবর্জনা কুরবানি করলো। কুরবানি করা মানে ত্যাগ করা, আল্লাহর জন্য কিছু রাখা। দুইজনেই কুরবানি করলো, লেকিন পার্থক্য, একজন দিল থেকে আল্লাহর শরিয়াকে যথাযথ সম্মান জানিয়ে কুরবানি করলো, আরেকজন অনীহার মধ্য থেকে অহংকার বশত আল্লাহর জন্য কুরবানি করলো। দুই কুরবানি কি একই না পার্থক্য আছে? পার্থক্য আছে। দুইজনেই কুরবানি দিল। কাবিল বলতেছে, আমার কুরবানি যদি কবুল নাও হয়, জোর করে হলো আমি ছিনাই নিব। হাবিল কোনোভাবে জিততে পারবে না। হাবিল যদি জিতেও যায়, আমি তার থেকে ওটা ছিনাই নিয়ে আসব। দুইজন কুরবানি দিল, একই কাজ, দুইজন দুই জিনিস দিয়ে কুরবানি দিল। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, কারণ হাবিল দিল থেকে কুরবানি দিছে, অন্তর দিয়ে কুরবানি দিছেন। আল্লাহর বিধানের প্রতি অগাধ বিশ্বাস রেখে, আল্লাহকে এক জেনে, তার শরিয়াকে পূর্ব থেকেই গ্রহণ করে নিয়ে কোরবানি দিল একটা হৃষ্টপুষ্ট পশু। আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করলেন, ভালোবাসলেন, গ্রহণ করে নিলেন। উপর থেকে জানান হলো, হাবিল সে আমার প্রতি ভালোবাসা রেখেছে, আমার প্রতি বিশ্বাস রেখেছে যে আমি তাকে দিব। আর সে আগে থেকেই আমি রবের শরিয়ার প্রতি যথাযথ সম্মান জানিয়েছে। আমি হাবিলের কোরবানিকে কবুল করলাম। আদম, তুমি জানায়া দাও হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। দুজনই কুরবানি দিল, একজনের কুরবানি কবুল হয়েছে। তো যার কুরবানি কবুল হয় নাই আর যার কুরবানি কবুল হয়েছে, কুরবানি কবুল না হওয়া ব্যক্তি কুরবানি হয়েছে ওই ব্যক্তিকে কতল করার জন্য হাত প্রসারিত করলো, তোমাকে মেরে ফেলবো। ওই যে বললাম, জোর করে হলেও তার অধিকার আদায় করবে। ঘটনাটা তো ঘটে যাচ্ছে আল্লাহ তাআলার সামনে, আদমের সামনে, জোর করে হলেও আদায় করবে। হাবিল তার এই হাত প্রসারিত দেখে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করে। হাবিল কি জবাব দিয়েছিল? হাবিব জবাব দিয়েছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ কবুল করেন, শুধুমাত্র কবুল করেন মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের মধ্যে যারা আল্লাহর জন্য ইবাদত করে, কুরবানি করে, শুধু তাদের কুরবানি আল্লাহ কবুল করেন, তাদের ইবাদত কবুল করেন। কোনো অহংকারীর কুরবানি, কোনো অহংকারীর ইবাদত আল্লাহ কবুল করেন না। বাস, খালাস। বড় আতঙ্কের বিষয়। এই আয়াতটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে দিচ্ছে যে আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করবেন, আল্লাহ শুধুমাত্র
ইবাদত গুজারি, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ওয়ালাদের কুরবানি কবুল করবেন। কিন্তু কুরবানি তো সবাই করে, ইবাদত তো সবাই করে। আয়াত বলছে যে মুত্তাকিদের কবুল করেন, মুত্তাকিদের ইবাদত কবুল করেন। এখান থেকে একটা বড় ধাক্কা আমাদের জন্য, প্রশ্ন রয়ে যাচ্ছে, কনফিউজ। আমি যে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত, আমি কি মুত্তাকিদের কাতারে কিনা? আমি মুত্তাকিদের কাতারে কিনা? আমার কুরবানিটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, নাকি আমার দিলের ভিতরে অহংকার, অহমিকা, অনীহা, লোভ, লালসা, রিয়া, এগুলো যদি আমার অন্তরের মধ্যে বিরাজ থাকে, আমি যদি এগুলো নিয়ে কুরবানি করি, মানুষ দেখবে, খুশি হবে, বাহবা জানাবে, লোক সমাজে আমার একটা নাম হবে, সবার উপরে আমার নাম থাকবে, কেউ আমার উপরে স্থান নিতে পারবে না, সবাই আমাকে সেলুট জানাবে। আগামী বছর পর্যন্ত শুধু বলবে গত বছর অমুকে তো বিশাল বড় গরু দিয়েছে। এরকম নাম, যশ, খ্যাতি শোনার জন্য, নিজের নামকে বুলন্দ করার জন্য যে ব্যক্তি শুধু কুরবানি নয়, 2 রাকাত নামাজও যদি আদায় করে, তার ইবাদত আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। কেন? কারণ তার ইবাদার মধ্যে মুত্তাকিদের কোনো আলামত পাওয়া যায় নাই। ঠিক না বেঠিক? মুত্তাকিদের কোনো আলামত পাওয়া যায়নি। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য সঠিক ঈমান ও তাওহীদ লাগবে কি লাগবে না? ইখলাস লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। নাম্বার 2, সুন্নাহ অনুযায়ী আমলটাকে সম্পাদন করা। আল্লাহর পক্ষ থেকে একটা বিধান আসছে, আল্লাহ তো নিজে এসে আমাদেরকে আমলটা শিখাবেন না, আমাদের কাছে তিনি একটা টেক্সট বুক তুলে দিয়েছেন। এটাকে যিনি গাইড করেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা এই টেক্সট বক্সের ভিতরে তিনি গাইডের কিছু বিষয় নিয়ে এসেছেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোরআন কিন্তু একটা টেক্সট বুক, তেলাওয়াত একটা গ্রন্থ, যেটাকে পাঠ করা হয়, কিন্তু এটা উম্মতে মুহাম্মদীর জন্য নবী ছাড়া অসম্পূর্ণ। কথাটা বুঝেন, আমার কথা না বুঝলে পেঁচে পড়বেন। কোরআন হচ্ছে জাস্ট শুধুমাত্র একটা টেক্সট বুক, তেলাওয়াতের একটা পাঠ, তেলাওয়াতের একটা গ্রন্থ, ঐশী গ্রন্থ। এটা মানুষের জীবন বিধানের জন্য যথেষ্ট এনাফ, লেকিন এটা গোটা মানব জাতিকে পরিপূর্ণ করার জন্য, ডেভেলপ করার জন্য, উন্নত শিখরে পৌঁছে দেওয়ার জন্য জাস্ট শুধু কোরআন যথেষ্ট নয়, তার সাথে মহানবীর প্রয়োজন, তার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন। এজন্য আমি বলি, কোরআন স্বয়ং সম্পূর্ণ প্রিয় নবীজির মাধ্যমে। কিন্তু কোরআন শুধু কোরআনই রয়ে যাবে, কিন্তু কোরআন থেকে আপনি কোনো ফায়দা অর্জন করতে পারবেন না। কিন্তু যখন এই কোরআনের সাথে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাখবেন, কোরআন স্বয়ং সম্পূর্ণ। সুবহানাল্লাহ। কোরবানি শব্দটা হাদিসের মধ্যে আসছে। এই ইবাদতটা নিয়ে অনেকের কিছুটা সমস্যা হচ্ছে, বলছে যে কোরবানি শব্দ তো কোরআনে নেই। আসছে, কোরআনে থাকবে না কেন? ইয কররাবা কুরবানা, এই যে কুরবানা শব্দ কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের মধ্যে কোরবান শব্দটা আসছে। আর এই কোরবান অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। আমরা এই কুরবানি কেন করছি? আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। ঠিক না বেঠিক? কোরআনই আসছে কোরবান, লেকিন এই কোরবান থেকে আপনি কি বুঝবেন? কিছুই বুঝবেন না। বোঝার জন্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাগবে। কিভাবে লাগবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? যায়েদ ইবনে আরকাম থেকে হাদিস বর্ণিত। কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। অবস্মরণীয় একটি ঘটনা, যেটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
শরিয়া হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার জন্য এই কোরবানি থাকবে একটা চিরন্তন সত্য এবং অনুপম দৃষ্টান্ত। এটা রয়ে যাবে। কিন্তু আপনি যদি এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেন, কোরবানি কোরবান পর্যন্ত রয়ে যাবে, গরু পর্যন্ত যাবে না, ছাগল পর্যন্ত যাবে না। আমি বলেছিলাম ইবাদত কবুল হওয়ার জন্য সুন্নাহ প্রয়োজন। সুন্নাহ মানে রাসূলের তরিকা প্রয়োজন। পশুটা কিভাবে শোয়াইতে হবে, কিভাবে জবাই করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে বিদায় হজের সময় অর্থাৎ নবীজির শেষ হজের সময় তিনি 100টি উট কুরবানি করেছেন। 100 উট, 63টা উট তিনি নিজ হাতে কোরবানি করেছেন। বাকি উটগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। কিন্তু একটা ঘটনা আছে এর মধ্যে। ঘটনাটা হচ্ছে এই 100 উটকে যখন একসাথে আনা হলো, সেগুলো থেকে 5টা 5টা করে আলাদা রাখা হচ্ছে। এখানে 5টা, ওইখানে 5টা। তো একটা উটকে যখন আনা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটাকে নহর করে তথা কুরবানি করে, তো বাকি 4টা উট একে অপরের সাথে মারামারি করতেছে, পরস্পরের সাথে যুদ্ধ করতেছে, কে কার আগে নবীর তলোয়ারের সামনে নিজের গলাকে দেয়। উটেরা পরস্পর লড়াই করতেছে। একটা উট যখন নবীর সামনে আনা হলো, এটাকে যখন নহর করা হলো, বাকি যে 4টা উট রয়ে গেছে তারা মারামারি করতেছে। কেন মারামারি? তাদের জবান তো আল্লাহ তাআলা সেভাবে খুলে দেন নাই, কিন্তু তাদের অবস্থা থেকে সাহাবীরা বুঝতেছে যে এরা লড়াই করতেছে কেন। কিন্তু তাদের লড়াইয়ের অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে তারা তো নিজেদের গলাকে নবীর তলোয়ারের সামনে অর্পণ করার জন্য প্রতিযোগিতায় লেগে গেছে। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন ভাবে কুরবানি করতেন যেন কুরবানিটা আল্লাহর জন্য হয়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের পশু জীব জানোয়ার তারা সদ ইচ্ছায় নিজের গর্দানকে নবীর তলোয়ারের সামনে রেখে দিত। নবীর যেতে হতো না, তারাই এসে নবীর তলোয়ারের সামনে গর্দান রেখে দিত। 63টা উট তিনি কোরবানি করেছেন। একটা বড় আজব বিষয় হচ্ছে, যেই নবীজির ঘরে 2 মাস পর্যন্ত উনুনে কোনো আগুনই জ্বলে নাই, যেই নবীর ঘরে লাগাতার 3 দিন কেউ ভালো করে জবের রুটি ভক্ষণ করতে পারে নাই, এমন নবীজি জীবনে কোনোদিন কুরবানি ছাড়ে নাই। আম্মা জান আয়েশা বর্ণনা করতেছেন, আমি মুহাম্মদের পরিবারে দেখেছি যে লাগাতার 3 দিন তারা জবের রুটি খাইতে পারে নাই। আমরা তো প্রতিদিন খাই, অনেক সময় নিজের ইচ্ছা একবেলা খানা বন্ধ করে দিই, কিন্তু না, বর্ণনাটা এভাবে আসছে যে তিনি বা তার পরিবার লাগাতার 3 দিন পর্যন্ত রুটি খাইতে পারবে এরকমও ব্যবস্থা ছিল না। এমনকি 2 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, না খেয়ে কাটিয়েছে শুধু খেজুর আর পানি। সেই নবীজি তার জীবদ্দশায় কোনোদিন কুরবানি মিসিং করে নাই। 100 উট কুরবানি করছেন। এবং বুখারী শরীফে বর্ণিত, মুসনাদে আহমদে বর্ণিত উল্লেখযোগ্য প্রসিদ্ধ যেই কোরবানিটা তিনি করেছেন, 2টা সাদা কালো শিং বিশিষ্ট দুম্বা কোরবানি করেছেন। কিন্তু আজব বিষয় হচ্ছে, এমন একজন মহামানব কেন তিনি তার জীবনে কোরবানি ছাড়লেন না? কারণ তিনি এটা বুঝেছেন এটা ইসলামের একটা শিয়ার, এটা নিদর্শন, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণকে বুলন্দ করার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। বলুন আপনি, যদি আপনি শুধু কোরআন ধরেন, রাসূলকে ছেড়ে দেন, ইবাদত করা এবং সেটাকে পরিপূর্ণভাবে রূপ দেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য রাসূলের সুন্নাহ জরুরি। নাম্বার 3, ইবাদত কবুল হওয়ার জন্য